ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সবার আযাব দেবে এবং সবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 ধরনের মানুষ আছে যে 6 ধরনের মানুষের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না, কোনো আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকে আমরা জেনে নেব যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 6 ধরনের মানুষের কথা বলেছেন যাদের কবরের মধ্যে আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি শুরু করি। কোন কোন সেই 6 ধরনের মানুষ? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম ওই ধরনের মানুষ যার কবরের মধ্যে আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না, সেটি হলো যে যারা নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে, যুদ্ধ করে যারা মারা যায়। যারা নিজের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে মারা যায়, ওই সমস্ত ব্যক্তিদের কবরে আল্লাহ তাআলা প্রশ্ন করেন না, কোনো আযাব দেন না। সুবহানাল্লাহ। তার মানে তারা হলো শহীদ। তাহলে বর্তমান আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমাদের অনেকগুলো ভাই তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে দেশের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য। তাহলে এখন থেকে বোঝা যাবে যে তারা শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। কারণ নিজের অধিকার আদায়ের জন্য যারা যুদ্ধ করে, লড়াই করে, চেষ্টা করে, নিজের জীবনকে শেষ করে দেয়, জীবনকে বিলিয়ে দেয়, তারা হলো শহীদ। এই জন্য বর্তমানে আমরা যারা ভাবতেছি, যারা বর্তমান অনেকে মারা গেছে, তারা কি শহীদ হয়েছে? হ্যাঁ, অবশ্যই তারা শহীদ হয়েছে। কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, নিজের অধিকার আদায়ের জন্য, নিজের পাওনা এটা আদায়ের জন্য যদি লড়াই করে, সেটা হবে শহীদে মৃত্যু। দেশের জন্য অন্যকে যারা পাহারা দেয়, যেমন ধরেন বর্ডার মানুষ তারা, এবং ধরেন অনেক কর্মচারী সরকারি, এই সমস্ত মানুষ নিজের দায়িত্ব পালন করা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে ধরে নিতে হবে সে শহীদ ব্যক্তি। তার কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, সেই ব্যক্তি হলো যে আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ পাকের রাস্তায় যারা জীবন দেয়, ওই ব্যক্তিদেরও কোনো কবরে আযাব হয় না, কোনো প্রশ্ন করা হয় না। যেমন ধরেন আল্লাহর ইবাদত করতে গেছে, এই জন্য মানুষ তাকে হত্যা করে ফেলেছে, অথবা দেখা যায় যে আল্লাহর ব্যাপারে বা নবীর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলেছে, মিথ্যা দোষ দিয়েছে, মিথ্যা আরোপ করেছে, কিন্তু এই ব্যক্তি সহ্য করতে না পারে ঈমানের তাগিদে, ঈমানের শক্তিতে তার উপর লড়াই করেছে, তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এখন সে ওখানে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না। তাহলে 2 নাম্বার জানলাম যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যে যদি মারা যায়, আল্লাহর পথে, দ্বীনের পথে যুদ্ধ করে, তাহলেও সে জান্নাতি হবে, কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 3, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো প্রশ্ন হবে না যে ব্যক্তি প্রতিদিন রাতে নিয়মিত সূরা মুলুক আদায় করে, সূরা মুলুক তিলাওয়াত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিরা প্রতিদিন রাতে করে সূরা মুলুক তিলাওয়াত করে, তারপর সে ঘুমায়, আর যদি সে ঘুমের মধ্যে ইন্তেকাল হয়, সেই রাতের মধ্যে সে যদি মারা যায়, তখন সূরা মুলুক তার কবরের মধ্যে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন, পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করেন। কবরের মধ্যে আযাব হতে দেয় না, মুনকার নাকিরের
প্রশ্ন যে তার কাছে আসবে তারা করবে, সেটাও করতে দেয় না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিস। তাহলে 3 নাম্বার, আমরা ওই ব্যক্তির কবরে আযাব হবে না। আল্লাহ পাকের হাবিব বলেছেন যে যারা কি করে, প্রতিদিন সূরা মুলুক তিলাওয়াত করে আদায় করে। তাহলে আমরা চেষ্টা করব প্রতিদিন ডেইলি দিন সূরা মুলুক তিলাওয়াত করা, সূরা মুলুকের আমলটি করা। আর নাম্বার 4, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে না, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না যে ব্যক্তি জুমার দিনে মারা যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। জুমার দিনে যারা মারা যায়, জুমার দিনে যারা ইন্তেকাল করে, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হয় না, কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হয় না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জুমার দিন বলতে কি বুঝলাম? যে বৃহস্পতিবার রাত যখন শুরু হয়, বৃহস্পতিবার যখন সন্ধ্যা শুরু হয়, ওই সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত, এইটা হচ্ছে একটা জুমায়ের দিন, জুমার রাত, জুমার দিন। তাহলে শুধু যে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুক্রবার এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু না। শুক্রবার বা জুমার দিন হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। এই সময় যদি কেউ ঈমান নিয়ে কবরে যায়, মহান আল্লাহ পাকের হাবিব বলেছেন যে ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার জানলাম যে জুমার দিনে বা শুক্রবারের দিনে যদি কেউ মারা যায় দিনে বারাতে, তাহলে তার কবরের মধ্যে আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না। আর 5 নাম্বার, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না, যে বলা হয়েছে নাবালিক শিশু বা ছোট্ট শিশু যদি কোনো কারো মারা যায়, সেই পিতা মাতার, ধরেন অনেকেরই ছোট্ট শিশু ছোটোবেলায় মারা যায়, পেটে থাকতে মারা যায় বা ছোট অবস্থায় থাকতে মারা যায়। অনেক সময় দেখা যায় যে এরকম অনেক মানুষের ছোট্ট বাচ্চা মারা গেছে, অথবা অনেক মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় পেটে মারা গেছে। এই সমস্ত মা বাবাদের কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা 5 নম্বরে জানলাম যে নাবালক বাচ্চার তো কোনো আযাব হবেই না, সে তো নিষ্পাপ, এবং কি তার মা বাবা তারাও মাপ পেয়ে যাবে, কবরের মধ্যে আযাব হবে না, কবরের মধ্যে তার কোনো প্রশ্ন হবে না। আর নাম্বার 6 নাম্বার, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না। সেই ব্যক্তি হলো যারা পাগল হয়, যাদের মাথা, যাদের সেন্স ঠিক নাই, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তারা নিষ্পাপ। এই জন্য তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি যদি পাগল হইতাম কতই না ভালো হইতো, কারণ আমি আবু বকরের হিসাব আছে, আমার জ্ঞান থাকার জন্য আমার হিসাব আছে, আমার হিসাব নিকাশ আছে। কিন্তু একটা পাগলের, একটা মাথার সমস্যা থাকা ব্যক্তির কখনো হিসাব হবে না। সে পাগল, সে বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ, এই জন্য তার কোনো হিসাব হবে না। এমন আবু বকর বলতেন যদি আমি পাগল হইতে পারতাম তাহলে হয়তো আমার কোনো হিসাব নিকাশ হইতো না। তাহলে দেখেন যে পাগলের তারা আল্লাহ তাআলার কাছে ধরা খাবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। তাহলে তারা কবরের মধ্যেও কোনো বিপদের মধ্যে সম্মুখীন হবেন না, কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না, কবরের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হবে না, এবং তাদেরকে কোনো হিসাবে দিতে হবে না, তারা একেবারেই জান্নাতি। তাহলে যে 6 ধরনের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 6 ধরনের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক কবুল করুক, এবং এই পথগুলোতে আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আজকে পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।